আলোচনায় বললাম যে বিগত সময়ে গণমাধ্যমের ভূমিকা নানান প্রশ্নবিদ্ধ হয়েছে নানান গণমাধ্যমে, এবং মানুষের কিন্তু অনেক ক্ষোভ তৈরি হয়েছে নানান কারণে গণমাধ্যম বা বিভিন্ন গণমাধ্যমের উপরে আসলে। তো মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে, এটা কিন্তু সাংবাদিকদের বা ওই গণমাধ্যমের দায়িত্ব এটা স্পষ্ট করা কেন মানুষ তাদের প্রতি বিক্ষুব্ধ। মানুষের সাথে তাদের সেই ডায়ালগে বসা, তাদের নিজেদের অবস্থান বা নিজেদের যে কর্মকাণ্ড বিগত সময় সেটা স্পষ্ট করা উচিত মানুষের কাছে এটা। তো সেই জায়গায় এবং ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা এটাই বলছি যে এটা গণমাধ্যমের এখানে দায়িত্ব আছে, তবে যেটা যখন এটা ল অ্যান্ড অর্ডারের জায়গায় যাবে তখন সরকার তো অবশ্যই তার যেই ভূমিকা সেটা সে পালন করবে। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আমরা যদি পত্রিকা অফিস ভাঙচুর বা চাপ প্রয়োগ করা হয় সেটা তো অবশ্যই আমরা মেনে নিব না, এবং আমরা সেক্ষেত্রে সহায়তা করব। কিন্তু পাশাপাশি জনগণের ক্ষুব্ধতা থাকলে তারা সভা সমাবেশ করবে শান্তিপূর্ণভাবে, আমরা সেটা শান্তিপূর্ণভাবে যাতে করে সেই আহ্বান জানিয়েছি। সেক্ষেত্রে পুলিশও যাতে দায়িত্বশীল আচরণ করে এবং শান্তিপূর্ণভাবেই জনগণকে সমাবেশ করতে দেয়, আমরা সেই দিক নির্দেশনাটিও দিয়েছি। মাননীয় উপদেষ্টা, একটা বিষয় আপনার কথাতে স্পষ্ট হলো, কিন্তু আমরা জানি যে প্রথম আলো এবং টিভিস্টার কিন্তু যে আন্দোলনের সময় নিরপেক্ষ ভূমিকা পালন করে তাদের পত্রিকা ছাপিয়েছিল। কিন্তু আপনি কি মনে করেন যে প্রথম আলো টিভিস্টারের বিরুদ্ধে এই যে এখন যে বিক্ষোভ বা ক্ষোভ প্রকাশ হচ্ছে, বন্ধ করার বার্তা হচ্ছে, এটা কি ওই ষড়যন্ত্রেরই কোনো অংশ? দেখেন, এটা তো যারা আন্দোলন করতেছে তারাই ভালো বলতে পারবে। তাদের কাছে আপনারা জিজ্ঞাসা করুন তাদের আসলে কেন ক্ষুব্ধতা, হ্যাঁ, তারা কেন বিক্ষোভ প্রকাশ করছে, এবং সেটা আসলে অ্যাড্রেস করা উচিত। শুধু ক্ষোভ প্রকাশ করতেছে বা গণমাধ্যমের বিরোধিতা করতেছে, এটা তাদেরকে শুধু তো আমরা লাঠিপেটা করে এখানে সরাই দেওয়ার কিছু নেই, তারাও জনগণের অংশ। তাদের সাথে কথা বললেই তো জিনিসটা স্পষ্ট হবে।